মর্নিং গাইস, তোমরা সকালে কেমন আছো? আশা করছি তোমরা সকালে ভালো আছো। আমিও খুব ভালো আছি। বিন্দে যাচ্ছি, সে কালকে বিকেলে গেছিলাম অনুষ্ঠান বাড়িতে। সেই কাজল টাজলগুলো লেগে আছে। তো পলির তোমরা হচ্ছে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটাই সকাল থেকে স্টার্ট করছি। এখন বাজে 7টা। তো দেখো মেঘ করে আছে, কিন্তু রোদ্দুর ওঠেনি। ওয়েদারটা বেশ ভালো ভালো লাগছে। এবার বেলার দিকে কী হবে জানি না। এখন বৃষ্টি হওয়ার কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো? তো বিছানায় দেখো কত জামা কাপড়, এগুলো সব ধোয়া কাচা করতে হবে। তো মেঘের ওয়েদার বুঝে তারপর ধোয়া কাচা করবো। আর আজকে আছে স্কুল। তো আজকে ভিডিওটা ইন্ট্রোটা একদম সকাল সকাল দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো সঙ্গে থাকো, সারাদিন কী করবো না করবো সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। যেরমভাবে দিন যাবে সেরমভাবেই শেয়ার করব। ঠান্ডা দেখেছো? প্রতিটা ভিডিওতে দেখতে হবে ঠান্ডার খেলা আমার। তো এখন ঘুম থেকে উঠে আর কালকে রাতে তো খাওয়া দাওয়া বাসন টাসন কিছু নেই। সে কালকে বিকেলে বাসন মেজেছিলাম, সেগুলো বাইরে রয়েছে। অনেক রাতে এসেছি বলে তোলা হয়নি। ওগুলো একটু জল দিয়ে ধুয়ে ঘরে তুলে নেবো। আর বাগানের দিকে কটা পালং শাক রয়েছে, পালং শাক কটা তুলবো। অনেক দিন ধরে পালং শাক খেতে ইচ্ছে করছে। বাজার দিয়ে সেরকম কিনে এবারে আর পালং শাক খাওয়া হয়নি। ওই ভেরিতে হয়েছিল, ওখান থেকে নিয়েছিল, একদিন খেয়েছিলাম। আর যেহেতু বাগানে হয়েছে অল্প করে একটু তুলে, ও খেতে চায় না, আমার মতো হয়ে যাবে। আর ফ্রিজে মাছ আছে, সেই মাছ রান্না করে নিয়ে স্কুলে যাব। তো সপ্তাহে যেহেতু 2 দিন স্কুল হচ্ছে, শুধু শুধু স্কুলটা ছুটি করে লাভ নেই, ছেলেটাও পিছিয়ে পড়বে। তো সঙ্গে থাকো, কী করছি না করছি দেখার জন্য। আর হ্যাঁ, নতুন বন্ধু যদি হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তো বন্ধুরা দেখো, ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আর এই দেখো গাছে কত জামরুল হয়েছে। তো ঝুড়ি নিয়ে চলে এসেছি বাগানে। এই সাইডে এসে মূলো শাক, পালং শাক, ধনেপাতা ফেলিয়েছিলাম। তার থেকে যেগুলো বেশি জংলি হয়ে গেছিলো সেগুলো তুলে ফেলে দিয়েছিলাম। আর তার মধ্যে কিছু কিছু পালং শাক রেখেছিলাম, যেহেতু বাড়ির পালং শাকের স্বাদই একটু আলাদা, তাই 2-4টে মতো ছিল। তার থেকে দেখো এত পালং শাক হয়ে গেছে। তো থানকুনি পাতাগুলো বাড়তে পারছে না বলে তোমাদের দাদাভাই বললো যে একটু তুলে তুলে হালকা করে দাও, আর পালং শাকের তরকারিও খাওয়া হয়ে যাবে, আর এদিকে ফাঁকা ফাঁকাও হয়ে যাবে, থানকুনি পাতাগুলো ভালোভাবে বাড়তে পারবে। তো দেখতে পাচ্ছ কত থানকুনি পাতা। এদিকে এখানে অনেক রকমের গাছ আছে, পালং শাক, ধনে পাতা, অপরাজিত ফুলের পাতা, সব রকমের গাছ আছে। তো দেখো পালং শাক আমার তোলা হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি নিয়ে এবারে দেখো মুরগিগুলো খাওয়ার জন্য কি করছে, দেখেছো কি খিদে পেয়েছে ওদের। আর এদিকে দেখো সে লঙ্কা গাছ কিনে এনেছিলাম, এখনো লাগানো হয়নি। আর সেই আগে যে লঙ্কা গাছগুলো লাগিয়েছিলাম তাতে এখন মোটামুটি ফুল এসছে। আর এই গাছে দেখো একটা বেগুন হয়েছে। তো বেগুন দিয়ে পালং শাক, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। চচ্চড়ি মতো না, একটু রসা রসা মতো করবো। আর গাছে হয়েছে লেবু একটা, তো দেখতে পেয়েছো লেবুটা দেখিয়ে দিলাম তোমাদেরকে একটুখানি। আর এদিকে তো সূর্যি মামা ওঠার জন্য তো উকি মারছে বারবার, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো এবারে মুরগিকে খেতে দেবো। মুরগিগুলো খাওয়ার জন্য তো কি করছে দেখতে পাচ্ছে। তো কথা বলতে বলতে মুরগির খাবারটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার চলে এসেছি কলপারে। সেই কালকে রাতের বাসনগুলোকে একটু ধুয়ে দিচ্ছি, কারণ সারা রাত বাইরে ছিল। তো বাসনগুলো এখন ধুয়ে ঘরে তুলে নেব। তা ঘরেও কিছু কাজ পড়ে রয়েছে অনেক। তো চলো ঘরের দিকে যাই। তো চলে এসেছি ঘরে। দেখো কালকে রাতের সেই জামা কাপড়গুলো সেই অনুষ্ঠান বাড়ি থেকে এসে রেখে দিয়েছিলাম। অনুষ্ঠান বাড়িতে গেছি, সেই ব্লগটা আমার বানানো হয়নি, ভিডিওটা শ্যুট করা হয়নি, ফোনটা রেখে দিয়ে চলে গেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। তো রাত্রিবেলায় এসে জামা কাপড় খুলে ওখানে কোনো রকমে রেখে দিয়ে রাত্রির 12টার সময় এসেছি, রেখে দিয়ে শুয়ে পড়েছি। তো এখন সেগুলো গুছিয়ে নিচ্ছি। আবার বিকেলবেলা রয়েছে এক নিমন্ত্রণ বাড়ি, সেখানে যাব। তার আর যে আজকে স্কুল আছে, স্কুলেও যেতে হবে। তো রান্না বান্না করতে হবে, অনেক কাজবাজও রয়েছে। তো চলো কাজবাজগুলো সারি। আর ওই পালং শাকগুলো এখন কাটতে বসবো, বটি সটি নিয়ে এসে কেটে নিয়ে আর ঘর ঝাড় দিতে হবে, বিছানা তুলতে হবে, বাসি কাজও অনেক বাকি রয়েছে। তো তার আগে পালং শাকগুলো কেটে নিই, কারণ পালং শাকে না অনেকটা মাটি রয়েছে, দিয়ে পালং শাকগুলো ভিজিয়ে রাখবো জলে, তাহলে মাটিগুলো ছেড়ে যাবে। তো চলো পালং শাকগুলো কাটি। তোমরা সঙ্গে থাকো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, ঠিক আছে? আর ভিডিওর কোন জায়গাটা ভালো লাগছে না লাগছে সব কমেন্টে অবশ্যই জানিও আমাকে। তো একটু লম্বা লম্বা করে কাটছি, কারণ আলু দিয়ে না একটু পাতলা ঝোল করবো, বেশি ঘাটা ঘাটা করবো না। একটু বেগুন দেবো, আলু দেবো, আর পালং শাকের চিংড়ি মাছ দিয়ে।
তো চলো এবার যাব বাসনগুলোকে তুলতে, মানে বাসনগুলো জল দিয়ে ধুয়ে দিলাম, তো ঝরে গেছে জলটা। এবারে বাসনগুলোকে তুলে নেবো, রান্না বসাতে হবে। রান্না করব রুই মাছ সজনে ডাঁটা আলু দিয়ে, আর করবো পালং শাক। তো দেখলেই তো দেখো, কালকে মানে অনুষ্ঠান বাড়িতে গেছিলাম মাথা বেনুনি করে, সেটা খুলিনি, সেটা সেরকমই রয়েছে। তো বাবুর জন্য একটু টিফিন বানাতে হবে। তো দেখো, বাবুর জন্য টিফিন বলতে বাবু কদিন ধরে একটু ভাত ভাজা খেতে চাইছিল, তো করে দিতে পারছিলাম না। তো এখন ভাবলো কি সকালে কিছু নেইও, তা অল্প করে ভাত আছে, ভাতটা একটুখানি পেঁয়াজ আর ডিম দিয়ে ভেজে দিই, তাই পেঁয়াজ আর একটু ডিম দিয়ে ভাতটা ভেজে দিচ্ছি। আর ওদিকে টিউশনির ম্যাম চলে এসছে, ও পড়তে থাকুক, পড়ে উঠে খেয়ে স্নান করে স্কুলে চলে যাবে। তো অল্পের মধ্যে আলু টালু কিচ্ছু দিইনি, জাস্ট একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর একটা একটু ঝাল হওয়ার জন্য একটা লঙ্কা আর একটা ডিম, বাস। এই দিয়েই মানে এটাই ও খুব ভালো খেয়েছে। জিজ্ঞেস করলাম কেমন লেগেছে, বলছে খুব ভালো লেগেছে। আর এরকম মাঝে 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 একটু বাচ্চাদেরকে মুখরোচক করে দিলে বাচ্চারা খেতেও ভালোবাসে। ঠান্ডাটাও লেগেছে, আর আবার ঠান্ডার প্রবলেম হয়ে গেছে। তো চলো ভাতটা ভাজা করে তুলে নিই। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, সেই সকালবেলা তোমাদের সাথে কথা বলেছি, দেখা হয়েছে, সারাদিন কি করেছি কিছুই শেয়ার করিনি। সেই সকালবেলা কাজ বাজ সেরে চলে গেছি স্কুলে, স্কুল থেকে এসেছি, রেস্ট নিয়েছি। সন্ধেবেলার কাজ বাজ সেরে দোকানে চলে এসেছি, এখন বেজে গেছে প্রায় 8টা মতো। তো এখন তোমাদের সামনে আসলাম, বাবু লিখতে বলেছি ওকে, আর বাবুর জন্য একটা জুতো কিনেছি, সেটাই তোমাদের দেখাবো বলে চলে আসলাম। তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল। তুমি জানো একটা মিস্টেক হয়ে গেছে, তোমরা জানো, মানে যেদিনকার জুতোটা দেখেছি সেদিনকার জিজ্ঞেস করেছিলাম, সেদিন শুনেছি 70 টাকা, আর আজকে কিনতে গেছি বলছে 270 টাকা। আমি তো শুনে মাথায় হাত। তারপরে কিনে দিল অবশেষ। চলো একবার দেখো। তো দেখো, ওর জুতো আনবক্সিং করছে। বেশি দামি জুতো না, এই মানে আমার ভালো লাগে বাচ্চারা পরলে দেখতে, সেই জুতোগুলো কিনলাম। জুতোটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। কালারটাও বেশ ভালো লাগছে দেখতে। তো চলো, জুতো কেনার একটা কারণ আছে, কারণ হচ্ছে কালকে গেছিলাম এক অনুষ্ঠান বাড়ি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে আর একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে, মানে অন্নপ্রাশন বাচ্চা, তো সেখানে যাব। তার জন্য অনেকদিন ধরে ভাবছিলাম জুতোটা কিনি, তো ভাবলাম আজকে পরে ওই বাড়িতে একটু যেতে পারবো, তার জন্য নিলাম। তো যদি মনে থাকে অবশ্যই শেয়ার করবো অনুষ্ঠান বাড়ি গিয়ে কী করছি না করছি, কেমনভাবে যাচ্ছি না যাচ্ছি, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, চলে এসেছি অন্নপ্রাশনে, মানে নিমন্ত্রণ বাড়িতে। তো বৌদির মেয়ে, আমরা মানে 3জনে, দাদা, বৌদি আর বৌদির মেয়ে, ওরা 3জন, মানে টোটাল 6জন আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। তো চলো কতটুকু কি শেয়ার করতে পারি দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। বারবার বলছি সকলকে, ভিডিওটা স্টার্ট থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, এখানে এসে দেখছি পকোড়া শেষ, মানে এসছি প্রায় 9:30টার কাছাকাছি। আর এই দেখো, সেই জন্মদিনের যার অন্নপ্রাশন, সে আর তার মা। তো তাদেরকে কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। তো এদিকে ক্যামেরাম্যান শ্যুট করছে, তো এদিকে দেখো সবাই কত মজা করছে, আনন্দ করছে, সে নাচানাচি করছে। এখানে যে মিউজিকটা বাজছিল সেটা আমি দিতে পারলাম না, চেপে দিতে হলো আমাকে, কারণ কপিরাইটের ব্যাপার আছে জানো। তো বাচ্চাটাকে নিয়ে কি নাচছে দেখেছো, খুব মজা করছে সবাই মিলে। আর তারপরে দেখো চলে এসেছি খাওয়া দাওয়ার প্লেসে। তো ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে, মানে সত্যি খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। আর এদিকে দেখো পুচকু চলে এসছে আমাদের মধ্যে, পুচকুকে আমি একটু কোলে নেবো। আর এদিকে খাওয়া দাওয়া চলছে, পরের ব্যাচে, মানে এই খাওয়ার ব্যাচটা শেষ হলে তারপর আমরা খেতে বসবো, খেয়ে দিয়ে বাড়িতে যাবো। এখন হয়ে গেছে রাত প্রায় 11টা বাজতে যায়, তো এখনও খাওয়া দাওয়া হয়নি। আর এদিকে দেখছো এরা কারা খেতে বসছিল এখানে। তো দেখো, তারপরে আমি নিয়েছি পুচকুকে কোলে। পুচকুটা এত ভালো, সারাক্ষণ হাসে, কোনো কান্না নেই, কিচ্ছু নেই। তো দেখছো কি কিউট, খুব সুন্দর লাগছে। তারপর বসে পড়েছি খেতে, দিয়ে দিয়েছে ডাল ভাত আর আলু ভাজা, আলু আর পাঁপড় মিলিয়ে দিয়েছে। 4জন মিলে খাচ্ছি, আমি, বৌদি, ছেলে আর মেয়ে, 4জন মিলে আমরা খেতে বসেছি। আর ওদিকে ওরা এখনও খায়নি। আর দেখো এদিকে খেতে বসে গেছি। আর এখানে মাঝখানে কে চলে আসবে জানো, তোমাদের দাদা ভাইয়ের বন্ধু, বলছে আমাকে একটু দেখাও।
তো সবাই বৌদিরা বলছে তোমাকে দেখালে ভাইরাল হয়ে যাবে পলিদি। তো দেখো আমি একটু দেখিয়েও দিলাম। তো দেখো বাবুকে জিজ্ঞেস করছে মাছটা কেমন হয়েছে, তো বাবুর মুখের মানে রিয়াকশন দেখলেই তোমরা বুঝতে পারবে যে মাছটা কেমন লেগেছে। তো ওর দিদি ওকে জিজ্ঞাসা করছে যে মাছটা কেমন লেগেছে। দেখতে পাচ্ছ কিরকম রিয়াকশন দিল। তো ওরা দুজনে খুব মজা। তো গাইজ দেখো অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, চলে এসেছি, এসে সুদেবদার বাড়িতে বসেছি, মানে ওই বৌদিদের বাড়িতে বসেছি। ও এখনো খাওয়া দাওয়া শেষ হয়নি বলে ও আসবে তারপর বাড়িতে যাব। তো বাড়িতে গেলে তো ভিডিও শেষ করার কথা আর মনে থাকবে না, জামা কাপড় ছাড়তে ছাড়তে অন্য কাজ করতে করতে ভুলে যাবো। তাই ভাবলাম এদের বাড়িতে বসেই ভিডিওটা শেষ করে নিই। তো সকাল থেকে যেটুকু বললাম সবটুকুই শেয়ার করলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো। আর নতুন বন্ধুদেরকে জানাই অনেক স্বাগত, আর পুরাতন বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এতদিন সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, গুড নাইট। দেখাবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন কোনো ব্লগের সাথে।